সাম হুইলি গাইস, দাদুর পথে ভরে দিলাম গাইস। আর একবার হুইলি ট্রাই করব। ও মাই গড, 97 সামনে গর্ত আছে, ক্র্যাশ বাট বেঁচে গেছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আগেন। আমি অনুভব, তোমরা দেখছো মোটো ব্লগার এডিআর। আর সকাল সকাল একটু রাইড করব, তো ব্লগ বানাবো, সেইটাই তোমাদেরকে দেখাবো। সকাল সকাল বাইকটাকে কোল্ড স্টার্ট করে দিই। 1 2 3। তো গাইস, জাস্ট লুক অ্যাট দিস। কালকে ভালো করে ধুয়েছি। জাস্ট বাইকটাকে দেখে নাও তোমরা। দেখো কত সুন্দর লাগছে, দেখো ভাইজারটা দেখো, এদিকে সাইড প্যানেলগুলো দেখো, আর সি রেডি টু রেস কেটিএম। তো গাইস, জাস্ট লুক অ্যাট দিস। সাসপেনশনটা দেখো, আমি অনেক কষ্টে ধুয়েছি সাসপেনশনটা। এদিকে আমার যেটা এই বাইকটা সব থেকে ভালো লাগে, টেল সেকশন। গাইস দেখো, টেল লাইটটা দেখো, এদিকে রেডি টু রেস, এখানে রেডি টু রেস। টায়ারটা দেখো, মানে কালকে পুরো প্রপার ধুয়েছি, এত সুন্দর লাগছে কি বলবো। গাইস, এক্সস্টটা দেখো, আগের দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, আজকেও দেখাবো। দেখো কি সুন্দর লাগছে গাইস, এর মধ্যে হাত ভরতে, সিরিয়াস বলছি। তো গাইস, বাইকটা কোল্ড স্টার্ট হয়ে যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি বাইকটা কোল্ড স্টার্ট হয়ে গেছে। এবার তাবাই রাইড হবে, হাইপার রাইড হবে। তো আমি আপাতত আগে রোডে যাই না, এখানে কিছু ক্লিক তোমাদের সাথে শেয়ার করি। রোডে গিয়ে অবশ্যই করব। আমি আস্তে আস্তে যাচ্ছি, কারণ কালকে খুব ভালো করে পরিষ্কার করেছি। আর যতই টায়ার হাগার থাকুক, পেছন থেকে কাদা উঠবে তো উঠবে, মানে পেছন মারা স্বভাব, পেছন মারবে তো মারবে। তো খুবই আস্তে আস্তে যাচ্ছি। দেখো আগের দিনের থেকে আসতে সেম রাস্তা। দেখো দুদিন আগে একটা ব্লগ ছেড়েছি, 2-3 দিন আগে, দেখবে সেম রাস্তা। তো এই জায়গাটা কাদা ছিল, আমি খুব আস্তে আস্তে যাচ্ছি। আমি আস্তে আস্তে যাব আপাতত, বাট এটা কতক্ষণ বজায় থাকবে আই ডোন্ট নো গাইস। তো গাইস, মনে হচ্ছে এবার পেছনে তাকিয়ে দেখতে হবে কতটা কাদা উঠলো। মানে যে কাদাটা উঠেছে সেটা রাস্তার সাথে অটোমেটিক ইয়ে হয়ে গেছে নাকি চাকায় লেগে আছে। তো আমি দেখার ট্রাই করছিলাম, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। মানে চাকাটা দেখতে পাবে না, আমার ওরকম করে সেট আপটা লাগানো নেই হেলমেটে। তো যাই হোক, আমি যেটুকু দেখলাম তেমন কিছু কাদা ওঠেনি। তো এবার যাওয়া যাবে, মোটামুটি আস্তে আস্তে যাব। এখান থেকে ভাবছি তোমাদের একটা জিনিস দেখাবো। কি গেস করো ততক্ষণ আমি ভাবি কি দেখাবো। আমি আমি নিজে জানি না কি দেখাবো। যাই হোক, কিছু একটা দেখাবো, এটা ভেবে নাও। রাস্তায় কাদা আছে, ভয়ও লাগছে, বাট লেটস ট্রাই গাইস, লেটস ট্রাই। কেটিএম অটো পাইলট মুড, জাস্ট সি দিস গাইস। কাদা রাস্তায় অটো পাইলট মুড দেখো। হানি ইজ মুভিং বাই ইটসেলফ, মানে কেউ কন্ট্রোল করছে না, ভূতে জ্বালাচ্ছে, দেখো নিজে নিজে চলছে। ও মাই গড, হানি মুভিং বাই ইটসেলফ গাইস। তো গাইস, আর ছ্যাবলামো করবো না, এবার ডাইরেক্ট তোমাদের সাথে ব্লগে দেখা হচ্ছে। তো টাটা। তো গাইস, ফাইনাল এখান থেকে হাইপার রাইড চালু। এই সেম রোডে দেখো কত স্পিড আছে, 68-70। মানে আমি অনেক ট্রাই করলাম মিটারটাকে আর রোডটাকে অ্যাডজাস্ট করার, বাট ইট কান্ট পসিবল ব্রো ইটস পসিবল। বাট আমি তো সেই সেম প্রবলেমটা, এর একটা সলিউশন কারো যদি জানা থাকে আমাকে দিতে পারো। যে হেলমেটটা কি হচ্ছে, চোখ ঢেকে দিচ্ছে বারে বার। বাঁ হাতটা হ্যান্ডেল থেকে সরিয়ে, লেফট হ্যান্ডটা সরিয়ে আমি হেলমেটটাকে ঠেলে মানে সে ঠেলা দেওয়ার মতো ওট ওট এরকম। মানে এটা কি একটা বাজে সিচুয়েশান, তোমাদের কি বলবো। আমি রাইডে ফোকাস করবো না, এইসব করবো। তো যাই হোক, এনজয় করো রাইডটা। আশা করি ভালো লাগুক না লাগুক, খারাপ লাগবে না, এইটুকু গ্যারেন্টি ওয়ারেন্টি আমি দিতে পারি। তো গাইস, কাট মারা দেখছো, কাটিং, জাস্ট কাটিং। তো মানে আজকে ভিডিওটা একটু লং হবে, তোমরা ভিডিওতে থাকো। হুইলি ট্রাই করবো, জানি পারি না, তো ট্রাই করবো। হাইপার রাইড হবে, অনেক কাটিং হবে, মানে হেলে দুলে কাটানো হবে। যাই হোক, এবার দেখতে থাকো, জাস্ট এনজয় গাইস। 4th গিয়ার আছে বাইকটা, সামনে একটু জায়গা ফাঁকা রোড আছে, ওখান থেকে একটা নর্মাল ফুল নেবো। মেবি বেশি হবে না, ম্যাক্স টু ম্যাক্স 100 হবে। 4th গিয়ারের লিমিটার 100 আপাতত দিচ্ছে, আমি 100 মারবো, তবে ছাড়বো এখানে। তো গাইস, লেটস গো। তো মিটারে কত দূর অবধি দেখিয়েছে আমি জানি না, 77, 81, 86 অবধি মিটারে দেখেছে। এখনও দেখো রোড বলে দিচ্ছে স্পিড ডাউন হয়নি, বরং আপ হয়েছে। এখানে 100-এর লিমিটার হিট হলো, তারপরে আমি ছাড়ি। এবার বাজারের মধ্যে ঢুকবো, বাজার একটু উতাল করবো। উতাল বলতে কি, ফুল থ্রটেল, লিমিটার হিটেড, পুরো 10,000 RPM খিচে দেবো। এখনও খিচে যাচ্ছি, মানে কি বলবো। বাইকের রেঞ্জ যদি দেখায় 100, সেই রেঞ্জটা আমি কিছুক্ষণ বাইক চালানোর পরে রেঞ্জটা কত দাঁড়ায় জানো, 100 থেকে ডাইরেক্ট 60-এ দাঁড়িয়ে যায়, মানে 40 কিলোমিটার রেঞ্জ হাওয়া।
চিন টাপাক দমদম 40 কিলোমিটার। কোথায় উড়ে গেল আই ডোন্ট নো। তো গাইস এখানে একটু লিমিটার হিট করব, একটু লোকগুলোকে একটু ডিস্টার্ব করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ফুল থ্রটল ঘুরিয়ে দিচ্ছি, জাস্ট লিমিটার। মানে সিরিয়াসলি অ্যাজ আ স্টক বাইক এটা যা সাউন্ড করে না, আরসি সাউন্ডে আলাদা, শুধু সাউন্ড না, আরসিতে বসে যে ফিলটা না, দুটোই মানে সেম, মানে পুরো আলাদা লেভেলের, নেক্সট লেভেলের। তো এখান থেকে হাইপার রাইড দেবো, একটু হেলে দুলে চালাবো, তোমরা জাস্ট লোকগুলোর রিয়াকশন দেখো, মানে ভাবছে এটা কি যাচ্ছে ভাই। গাইস এখান থেকে সামনে একটু যাব, দিয়ে ইউটার্ন মারবো, ইউটার্ন মেরে বাড়ি আসবো। এবার এই ভিডিওটা মেবি অনেকটা লং হয়ে যাবে, সো আমি ভাবছি যে 8 থেকে 9 মিনিট কি ম্যাক্সিমাম 10 মিনিটের ক্লিপ রাখবো। বাকিটা হয়তো পার্ট 2 করে দেবো, অথবা বাকিটা বাদ দিয়ে দেবো, কারণ অত বড় ভিডিও সম্ভব না, অত লং ভিডিও তোমরা বিরক্ত হয়ে যাবে। তো সামনে আর একটু যাবো, জাস্ট দিয়ে ইউটার্ন নেবো, তো আবার একটা পুল নেব। তো মানে পুল নেওয়াটাই আমার কাজ ভাই, সিরিয়াস বলছি। এই বাইকটা যত হাই গিয়ারে থাকুক না কেন, মানে তুমি থ্রটেল দেবে সাথে সাথে রেসপন্স দেবে। এইটা নয় যে গাড়িটা ধরো বাইকটা 20 থেকে 30 স্পিডে আছে, 3rd গিয়ার 4th গিয়ার আছে, তো থ্রটেল নেবে না ভাই, সেম থ্রটেল নেবে। এই দেখো টোটোওয়ালাটাকে কেমন করেছি, মানে সামনে চলে এসেছে, আমি কাট মেরে দিয়েছি। কাট মারতে হবে গাইস, কাট না মারলে। তো এখানে সামনে আমি ইউটার্ন নেবো এখান থেকে। এবার কিছু হুইলি ট্রাই করবো ইউটার্ন নিয়ে, জানি পারবো না, জাস্ট ট্রাই। ফার্স্ট অ্যাটেম্প্ট গাইস হয়েছিল হালকা ফুলকা, আসলে তোমরা তো ক্যামেরাতে বুঝতে পারছো না, এটা ফেল। 3rd অ্যাটেম্প্ট আর একটা নেবো, 1 2 3 লেটস হুইল গাইস। এইটা সিরিয়াস বলছে, এটা নেক্সট লেভেলের হয়েছিল, আমার ভয় লেগে গেছিলো। তো টোটোওয়ালাটা যা রিয়াকশন দিল না, মানে এই হুইলিটা কিন্তু দারুণ হয়েছিল, তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না, বাট সিরিয়াসলি দারুণ হয়েছিল। তো এই জায়গায় দাদুকে একটা কাট মেরে দিলাম, দাদুর পেটে হাতে চলে এসেছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ভিডিওটা আর বেশিক্ষণ রাখবো না, অনেকটা লং হয়ে গেছে। তো আমি এই দিক থেকে এবার ভাবছি ডাইরেক্ট বাড়ি চলে যাব। সামনে ব্রেকার গাইস, তোমরা আশা করি মিটার যতই দেখো বা না দেখো, তোমরা রোডের কন্ডিশন দেখে বুঝতে পারছো কীরকম লেভেলের হাইপার রাইডিং হচ্ছে। মানে যখন স্পিড উঠছে তখন নেক্সট লেভেলের, মানে অতিরিক্ত স্পিড তুলছি, 3rd গিয়ারে লিমিটার 4th গিয়ার লিমিটার মেরে দিচ্ছে এইসব নর্মাল রোডে। অনলি কেটিএম ক্যান ডু দিস, সিরিয়াস বলছি। মানে বহুত বাইক চালিয়েছি, বাট কেটিএমের মতো কুল যাই করো, কেটিএম নিয়ে তোমার এটা মনে হবে না যে আন্ডার পাওয়ার, ওভার পাওয়ার মনে হবে, বাট আন্ডার পাওয়ার কোনো দিন মনে হবে না। কেটিএম এমন লেভেলের মেশিন বানায়। তো এই বাজার থেকে আবার রিয়াকশন নেব, বাজারে ঢুকে আবার রিয়াকশন নেব। এখানে বাইকটা একটু স্লো করেছিলাম, কেন জানি না, মেবি কোনো কারণ হবে, বাট করেছিলাম, মেরি মার্জি। যদিও গাইস বাজারে এবার ফুল লিমিটার হিট করবো, জাস্ট সি দিস রিয়াকশন, মানে ফুল লিমিটার হিটের গাইস রিয়াকশনটা দেখো, জাস্ট রিয়াকশন। এখান থেকে আবার ফুল নেবো, 1st গিয়ার 2nd গিয়ারে লিমিটার হিট, বাস। মানে 1 2 3 1 2 1st গিয়ার লিমিটার হিট, 3 4 2nd গিয়ার লিমিটার হিট, মানে এইভাবে লিমিটার হিট হতে যায়। এই জায়গাটা গাইস সিরিয়াস বলছি, সামনে গর্ত ছিল ভাই, মানে আমার ফেটে হাতে চলে এসেছে যা হয়েছিল ওই জায়গাটায়। তো এই জায়গায় বাসটা এমনভাবে চলে এসেছিলো, আমার কিছু করার ছিল না, কাট মারতে হলো। তো এখানে আরেকটু রিয়াকশন নেবো, এবার রিয়াকশন নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যাব। আর তেমন কিছু করতে ভালো লাগছে না, অনেক হলো। অলরেডি 60 কিলোমিটার রেঞ্জ ছিল বাইকে, সেই রেঞ্জটা 40 হয়ে গেছে। মানে ভাবো 20 কিলোমিটার রেঞ্জ কমেছে, মানে বাইকটা 5 কিলোমিটারও ঠিক করে চালালাম না, এদিকে 20 কিলোমিটার রেঞ্জ কমে গেল, ভাবা যায়? তাই বলি কেটিএমের কাছ থেকে তুমি কন্ট্রোলিং আশা করো, কেটিএমের কাছ থেকে ব্রেকিং আশা করো, অ্যাক্সেলারেশন আশা করো, সব কিছু দেবে, কোনো দিকে কনফিডেন্স লুজ করবে না। শুধু একটা জিনিস কম্প্রোমাইজ করো, অনলি মাইলেজ কম্প্রোমাইজ করো, প্রবলেম নেই। তো এখানে একটা হুইলি ট্রাই করব। এই জায়গাটা গাইজ তোমাদের মনে আছে 2 দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, দেখো হোয়াই কেটিএম নট আনাদার বাইক, পুলটা দেখলে জাস্ট। তো এই সামনে মানে এই জায়গাটা 106 না 5 আগের দিন তুলেছিলাম, সামনে মানে বালি ছিল, পাথর ছিল, গাড়িটা এই আজকে দেখো 100 অব্দি তুলেছি, দেখো মানে আজব যে লেভেলের কন্ট্রোলে বাইকটা আটকালো। এই জন্য আমি মানে কেটিএমে থ্রটল খুলতে ভয় পাই না, জানি বাইক আটকে যাবে। এখানে একটু হুইলি ট্রাই করছিলাম, বাট ঠিকঠাক করছিল না। ফার্স্ট অ্যাটেম্পটে একবার একটু পড়েছিল, 2nd আর 3rd অ্যাটেম্পটে পড়েনি। তো টাটা গাইস, এই ব্লগটা এখানে এন্ড করছি।